যখন জমিন গুনার কাম করিলাই বাম খান্দর ফেরেশতায় কলমাতের মধ্যে লিখে লইতা ও সময় ডাইল খান্দর ফেরেশতায় ফরমাইল ও মালাইকা তোমার কলম বন্ধ করো আল্লাহ উম্মতে মুহাম্মদিরে তওবা করার সময় দিলাইছো কত সময় 1 মিনিট নাই 2 মিনিট নাই 1 ঘন্টা নাই 2 ঘন্টা নাই 7 সাতি আমার নবী ফরমাইল আমার উম্মত জমিন ভুলবশত গুনার কাম করিলাই আল্লাহ তওবা করার জন্য আল্লাহ 60টা ঘন্টা সময় দেন সুবহানাল্লাহ এর জন্য বাইরে জওয়াল এই জমিন যদি ভুলবশত গুনার কাম করিয়া যাও বন্দা লগে লগে জমিন তওবা করিলাও আল্লাহ তোমার জীবনের গুনারে মাফ করে দিলাইবা পৃথিবীর মধ্যে সর্বপ্রথম মানব জাইন আমাদের সারার বাবা এনার নাম হইল হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা আল্লাহ রাব্বুল আলামিন যখন হযরতে আদম আলাইহিস সালাম আল্লাহ বানাইতা ও সময় ফেরেশতা হলরে জমা করছই জমা করিয়া ফরমাইল আমার ফেরেশতা হল আমি আল্লাহ জমিন আমার লাইফ বানাইতাম আমার খলিফা বানাইতাম আমার ফেরেশতা হল তোমাদেরকে মতামত আল্লাহ রাব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালাম বানাইতে ইরাদা করছই ফেরেশতা হলর মত আসলো নি যাব বিলকুল না কিতা লাগে আমার বুজুর্গান ফেরেশতা হলে ফরমাইল আল্লাহ قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء আয় আল্লাহ এই জমিনের মধ্যে আপনি মাওলাই আদম বানাইও না কোন কারণে আদম সন্তান জমিনের মধ্যে মাইর করবা এরা জমিনের মধ্যে ফসাদ করবা জমিনের মধ্যে রক্তাক্ত ঘটাইবা এর কারণে অনুরোধ করিয়ার আপনি মাওলাই কোন সময় আদম বানাইও না এখন মানে মাইর খতরা নেই আমরা সারা ফিরছে আপনি কইন চাই আচ্ছা না সারা যদি ফিরসাপ হয়ে দিতাম তে তো আই দিন বদরপুরি সাবরেও দাওয়াত দেওয়া লাগলো না আমরা রে হওয়া লাগলো না হলো না আমরার মাঝে কিছু ব্যতিক্রম আছে না ও তো যত মানুষ আজও বাত আছে এর বাদে হইলা ভেসে ইচ্ছার আছে যদি সুযোগ পাইতে চাই আস্থা বরুয়া ঢুকাই দিচ্ছ বলে চাচা ভাই হরছে নিজা থাকছে খারাপ পাইতরা আমি এখানে নিজের গরর হিসাবে আজ ওয়াজ করিয়া যাইমু অত লম্বা ঘটনা কিসা হইতাম না 2-4টা মাসলা হওয়ার চেষ্টা করবো আর আপনারা আমল করতা আমারও আল্লাহ আমল করার তৌফিক দান করতে হোক আল্লাহুম্মা আমিন তাইলে আমার আপনার জীবন আপনার উজ্জ্বল হয়েছে ফিরিস্তা হলে কইল আল্লাহ ইতার জমিনও মাইর করবা ফসাদ করবা জমিনও রক্তাক্ত ঘটাইবা আমার বুজুর্গগণ কোন কারণে কইলাম ও আয়াতের তাফসীর আত-তানবীর ওয়া আত-তাফসীরের মধ্যে আমি দেখলাম ও কারণে ফেরেশতা হলে নিষেধ করছেন কোন কারণে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাম বানানির অনেক আগে জমিন আল্লাহ জিন্নাত বানাইলা এই জিন্নাতে জমিনের মধ্যে মাইর করছে জমিনে ফসাদ করছে জমিনের মধ্যে রক্তাক্ত ঘটাইছে এর কারণে ফেরেশতায় জানাইছে যে আয় আল্লাহ আপনি আদম বানাইও না এইটা জমিনের মধ্যে মাইর করবা ফসাদ করবা আমার বুজুর্গণ এখন মানুষের জমিনও মাইর করেন না মাইর ঘরের বাইয়ে জমিনের লাগি বাইর খোল্লা জমিন উড়াইলা কোন কারণে শুধু খালি জমিনের কারণে বাইপাস আইছে কত মানে মাথা ফাটাইয়া সাইড বলে কথা ও একা তারা দাঁত লইয়া মালদার কি তো সারা ভাইলাম ফিরিস্তা হলে আগে বুঝবাইছেন যে কিয়ামত লুজরাইবা নিষেধ করছে আমার বুজুর্গান এই দুনিয়ার জমিন দলের কারণে মানুষ জমিন মানুষ মারিলায় স্বার্থর ব্যাঘাত হইলে জমিন মানুষ মারিলাই মারিলানি
গত বছরে দেখছনি প্রায় বছর এখন হইছে না শিলচরের মধুর বন্দর এলাকার মাঝে 8 বছরের বাচ্চা আয়ান মঞ্জুরের দনের কারণে আল্লাহর বন্দায় জমিন মারিলাই। এত দুঃখ লাগলো, এত কষ্ট লাগলো রে। 8 বছরের বাচ্চারে জমিনের মধ্যে চাক্কু মারলো, আল্লাহর বন্দার চোখের মধ্যে কি কোনো মায়া লাগে না? একমাত্র দনের কারণে। দন হইল আমাদের জন্য পরীক্ষার বস্তু, আওলাদ হইল আমাদের জন্য পরীক্ষার বস্তু। এর কারণে ফিরিস্তা হলে আল্লাহর দরবারে নিবেদন করেন, ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক। আয় আল্লাহ, আমরা সারাই আপনার তাসবিহ তাহলিল করে লইব, কিন্তু আপনি মওলাই কোন সময় আদম বানাইও না। আমরা আপনার তাসবিহ তাহলিল সারা করে লইব, আপনি আদম বানাই না। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আমার ফেরেশতা হল, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। আমি জমিন ও আদম বানাইব, কোনো অসুবিধা নাই। আমার বুজুর্গগণ, লম্বা ঘটনা। হযরত আদম আলাইহিস সালাম আল্লাহ পয়দা করেন পৃথিবীর মাঝে সর্বপ্রথম মানব আমাদের সারার বাবা হযরত আদম আলাইহিস সালাম। আল্লাহ কোরআন শরীফের অন্য জায়গার মধ্যে ফরমায়, কিতা আল্লাহ কইছেন, ইয়া আইয়ুহাল্লাযী তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, দুনিয়ার মানুষ সকল, ইয়া আইয়ুহান নাসু তাকু, ও দুনিয়ার মানুষ সকল, আমি আল্লাহরে তোমরা ভয় করিলাও, আমি আল্লাহরে তোমরা ডরাও। রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, আমি মুনি রব্বুল আলামিনে এই জমিনের মধ্যে সর্বপ্রথম একটা নফসরে আমি পয়দা করলাম। এই নফস দিয়া মুরাদ হইল আমরা সারার বাবা, এলোর নাম হইল হযরত আদম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। আল্লাহ কইতরা আমি এক নফসরে পয়দা করলাম। আদম আলাইহিস সালামের বহু বাদে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের বামের বাজুর তলে আমাদের মা হযরতে হাওয়া আলাইহিস সালাম আল্লাহ পয়দা করেন। ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, আমি আল্লাহ একটা নফসতনে আরেকটা নফসরে বানাইলাম। এর নাম হইল হযরতে হাওয়া আলাইহিস সালাম। আর এই দুজনের মাধ্যমে আমি আল্লাহ পৃথিবীর মাঝে অগণিত পুরুষ এবং নারীর বিস্তার ঘটাইলাম। হওনা সুবহানাল্লাহ। আরো জোরে হোক সুবহানাল্লাহ। তাহলে আমরা সারার বাবা আদম আলাইহিস সালাম আর সারার মা হযরত হাওয়া আলাইহিস সালাম ভাই। এই জমিনও আল্লাহ এত সম্মানী যা, আল্লাহ ইনসান জাত আমরা রে বানাইছেন, এত সম্মান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহ সম্মানী জাত ইনসান বানাইছেন, এর কারণে আমরা জমিনও আল্লাহর গোলামি করতাম, আল্লাহর ইবাদত করতাম, আল্লাহরে আমরা জমিনও রাজি করতাম। আমরা জমিনও নামাজ পড়িতাম,
পোলা পাঠে বিনয়ের সাথে গম্ভীর হালতে জমিনও আমরা আল্লাহর ইবাদত করতাম, ও মানুষ আল্লাহর কাছে দামি বনি যায়। আল্লাহ যদি মানুষের ইজ্জতি বানাইল না, কোনো মানুষ জমিনও নিজে ইজ্জতি বলার সম্ভব নয়। সম্ভব আছে? সম্ভব না। যে আল্লাহ আল্লাহ করিয়া যে মানুষে আল্লাহরে রাজি করিলায়, আল্লাহ তার উপরে রাজি হয়ে যায়। মাল্লাহুল মৌলা ফালাহুল খুল, যে আল্লাহর বনি যায় তামাম জাহান তার বনি যায়। হন সুবহানাল্লাহ। ও মানুষ সম্মানী যে আল্লাহর কাছে বালা বনি যায়। আর ও মানুষ হইল জমিনের সারাতনে বাদ, যে তার দুনিয়া খেরাতর জীবনকে বরবাদ করে দিয়েছে। এর কারণে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, এমন এক সময় আইব আখের জমানায় আমার উম্মতে 5টা জিনিসে তারা ভালো ভাইবা আর 5টা জিনিসে তারা ভুলি যাইব। এই সময় আমরা আইস আর বেশি দূর নয়। আমার বুজুর্গগণ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায়, আমার উম্মতের মাঝে হলো একটা সময় আইব, যে সময়ের মাঝে তারা জমিন 5টা জিনিসে ভালো পাইবা এবং 5টা জিনিসে তারা জমিন ভুলে যাইবা। ইয়া রাসূলুল্লাহ, কোন 5টা জিনিস হইলাও? আমার নবী ফরমায়, ইউহিব্বুনাদ দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরাহ। আমার উম্মতের দুনিয়ারে প্রাধান্য দিব, দুনিয়ার মায়া দুনিয়ার মুহাব্বতের মধ্যে পড়ে যাইব, আর আখিরাতের কথা বন্দায় জমিনও ভুলে যাইব। ইউহিব্বুনাদ দুনিয়া, দুনিয়ার মায়া দুনিয়ার মোহব্বত দুনিয়ার ভালোবাসাত মানুষ পড়ে গেলে মানুষে আখের ফাউরিলায় না। বহু মানুষ আছে দুনিয়ার মায়া, নমাজের খবর নাই, খানির খবর নাই, কবরের খবর নাই, মৌতর খবর নাই। যদি হোক বাইরে যে পেরেশান হইছ, একদিন কোন দিন মরি যাইবে বলে থাকি তা মাত্র আবার ডাম্পার আছে না। হ্যাঁ, হাইবার দোকান আর 100 লোহার বাদে মরলে মরতা। এটা হোসাই তার ক্ষমতা আছে নি বেটা বাঁচিত, সে কতদিন বাঁচিব মানুষে হইতে পারব না। আমার বুজুর্গগণ, এই দুনিয়ার জমিন মানুষ সে কোন দিন মারা যাই ভাই, কোন সময় মারা যাই ভাই, কোন জায়গার মধ্যে মারা যাই ভাই, কোনো মানুষের হওয়া সম্ভব নাই। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ইজা জালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ ফরমায়, আমার বান্দা বান্দিরে, যখন তোমার জীবন শেষ হইব, আজল শেষ হইব, তখন ঠিক টাইমে মালাকুল মউত আজরাইল তোমার সামনে যাইবা। লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। একটা সেকেন্ড আগেও নাই, একটা সেকেন্ড পিছনেও নাই, ঠিক টাইমে মালাকুল মউত আজরাইল তোমার সামনে যাইবা। এর জন্য বাইরে জমিনের মধ্যে মরণ ধরাও। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, ইমানদার মুমিন মুসলমানের জন্য এই মরণ, যেটা মরণ হইল একটা তোহফা, উপহার। তোহফাতুল মুমিনিল মাউত। ইমানদার মুমিন মুসলমানের জন্য এই মরণ হইল একটা উপহার। হওনা সুবহানাল্লাহ। আমার বুজুর্গ, মৌত তো কোনো মানুষ বাগিয়ে যাওয়া সম্ভব নাই। সম্ভব আছে রে? কোনো মানুষের জন্য সম্ভব নাই। আইলামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, আমার বান্দা বান্দিরে, তোমরা যে জায়গার মধ্যে মরণ হইতো, তুমি যেন তখন গেল মালাকুল মউত আজরাইল তোমার সামনে যাইবা। আমাদের মরণের সময় কোন ফিরিস্তা আইবা সাহেব বল জি? আজরাইল আলাইহিস সালাম না? এনার লগে মায়া আসেনি? আচ্ছা না, আজরাইল আলাইহিস সালামের লগে মায়া আসেনি? কোনো মানুষের নাই, এটা আন্দু মাথরায়। আজরাইল আলাইহিস সালামের লগে মায়া নাই, দয়া নাই। আজরাইল আলাইহিস সালামের লাগে কেউ দোয়া করছেন? এক মানুষেও না। আমার হুশর বাদে আমি জানি না কেউ দোয়া করছেন বলি। আমার বুজুর্গগণ, কোনো মানুষে আজরাইলের জন্য দোয়া করছে না।
কোনো মানুষের জমিনও দোয়া করে না, কোন কারণে সারা মানুষে ডরায়। হযরতে আজরাইল আলাইহিস সালাম এমন একজন, এনার কাছে কোনো মায়া নাই, কোনো দয়া নাই। কিন্তু ইতিহাসের মধ্যে সাক্ষী আছে, জমিনও এক ব্যক্তি সদা সর্বদা মালাকুল মউত আজরাইল আলাইহিস সালামের জন্য দোয়া করছেন। এনার নাম হইল হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম।